হে এভরিওয়ান, হোয়াটসঅ্যাপ, কী অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমিও ভালো আছি। তো অনেক দিন বাদে আবার আপনাদের সাথে কথা। তো আজকে ভিডিওটি করার একটা রিজন আছে। আজকের ভিডিওটি করার মূল রিজনটি হলো, গতকাল আমি যখন কাজ শেষ করে বাসায় ফিরছিলাম, তখন একটু বৃষ্টি হয়েছিল। হ্যাঁ, এই বৃষ্টি হওয়ার কারণে আমি যখন গাড়িটি রাইড করছিলাম, তখন আমি দুটো প্রবলেম ফেস করতেছিলাম। একটা প্রবলেম হলো, আমার সামনের চাকা থেকে কাদা সিটে আমার প্যান্ট নষ্ট হয়ে যাচ্ছিল, এবং পিছের চাকা থেকে কাদা সিটে আমার বাইকের যে ব্যাগ হোল্ডার আছে, ওইখানে যে ব্যাগটা লাগানো আছে, ওই ব্যাগটা থেকে কাদা লেগে ব্যাগটা নষ্ট হয়ে গেছে। তো কালকেই ডিসিশন নিয়েছি যে আগে কাদার একটা ব্যবস্থা করতে হবে, তারপরে অন্য কাজ। তো এখন যাচ্ছি সে কাদার গার্ড লাগানোর জন্য এবং পিসের মার্কারটা লাগানোর জন্য। তো চলুন, আমরা আমাদের কাদার গার্ডটা লাগানোর জন্য এখন যাব হলো ডিসি অফিসের সামনে। আমি যার কাছ থেকে কাজ করাই, আরিফ ভাই। আচ্ছা, যেতে যেতে আরিফ ভাই সম্পর্কে আপনাদের সাথে একটু শেয়ার করি। আরিফ ভাইয়ের দোকানটি হচ্ছে বা গ্যারেজটি হচ্ছে ডিসি অফিসের সামনে হাই স্কুলের ডান পাশের যে গ্যারেজটা আছে, এটাই মূলত আরিফ ভাইয়ের গ্যারেজ। এবং আরিফ ভাইয়ের কাজের বিশেষত্ব হলো, আরিফ ভাই অতিরিক্ত কোনো কস্ট নেয় না, এবং যেই সময় একটা গাড়ির জন্য যে পার্টসটুকু দরকার, শুধুমাত্র ওই পার্টসের সার্ভিসিং করে, এবং যেই পার্টসটা ব্যবহার করে সর্বোচ্চ সেবাটা পাওয়া যাবে, আরিফ ভাই ওই সেবাটি দেয়। আচ্ছা, কী হলো ঘটনাটা, মানে জানেন কি না বলতে পারবো না, তবে এই সকল ব্যক্তিদের জন্য রোডে ঘাটে বিভিন্ন সময় পার হচ্ছে কোনো নাই, কিচ্ছু নাই, মানে এই সকল ব্যক্তিরা আমাদের সমাজের জন্য হুমকি স্বরূপ। আচ্ছা, যাই হোক, কাজের কথা সে, এখন আমি মূলত অফিসে যাচ্ছি। অফিস থেকে অফিস টাইম শেষ করে 1টা নাগাদ আমরা গ্যারেজের দিকে রওনা হব। তো চলুন, যেতে যেতে রাস্তার ভিউগুলো দেখতে থাকি। এখন বাজে 12টা 38। আমি অফিস টাইম শেষ করে আমি এখন যাচ্ছি আরিফ ভাইয়ের গ্যারেজে কাজটি করানোর জন্য। এবং দেখেন, যে বৃষ্টি হয়েছে, বৃষ্টিতে ভাই প্রচুর পরিমাণে কাদা ছিটে, যার কারণে আমার আজকে এটার পরিবর্তন করা। আমি আশাবাদী যে এটা লাগালে হয়তো আমি এখান থেকে একটা গুড রেজাল্ট পাবো, এবং এই কাদার গার্ডের কারণে হয়তো কিছুটা কাদা কম ছিটবে, এবং জামা কাপড় এবং ব্যাগটা কম নষ্ট হবে। এখন দেখা যাক আসলে এটা কতটুকু কার্যকর। তাহলে এখন আমি আরিফ ভাইয়ের দোকানে যাব, এবং যাওয়ার পরে একবারে লাগানোর পরে আপনাদের সাথে দেখা হচ্ছে।
চলুন দেখে আসি কাদা গাছ এবং মাঠ গাছটা লাগানোর পরে গাছটির লুক কেমন আছে।